আমাদের সমস্ত শক্তি ব্যয় করে আমরা রুখে দাঁড়াবো এবং ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে আমরা আওয়াজ তুলবো, আল্লাহু আকবার। আমরা সবাই কিন্তু নির্যাতিত, বঞ্চিত, বৈষম্য শিকার হয়েছি। এবার একটু আমরা সবাই ইসলামের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা রাজি আছে? আপনারা বিএনপি করেন, কিন্তু আপনাদেরকে আমাদেরকে আল্লাহর কাছে হিসাব নিকাশ দিতে হবে কি হবে না? কেরামন কাতিবিন, দুই ফেরেশতা আছে না নাই? তাহলে যদি থাকে, এই যে অপকর্মগুলো করলো, তো আমরাও তো সাপোর্ট করছি। কিভাবে? ভোট হয় না ধরলাম, 14, 18, 24 ভোট হয় নাই, কিন্তু তারপরেও তো আমাদের ছেলেপেলেরাই, আমাদের লোকজনরাই, এই প্রশাসনের লোক সহ সব জায়গায় তারা এই হাসিনার পিছনে থেকে তার অপকর্মগুলাকে সাপোর্ট করে গেছে। কি করছে কি করে নাই? তাহলে এখানে আমাদের ভূমিকা আছে না? এখানে আমরাও দায়ী। এখানে যখন জঙ্গলে আগুন লাগে তখন কিন্তু কাঁচা পাকা সবই পড়ে। এই অবস্থা আমাদের দেশের হয়েছে। আমরা সবাই কিন্তু নির্যাতিত, বঞ্চিত, বৈষম্য শিকার হয়েছি। এখন যদি চান, আপনারা দেখছেন 19 দফা, 18 দফা, 6 দফা, সোনার বাংলা, সবুজ বাংলা সবই দেখছি আমরা। এবার একটু আমরা সবাই ইসলামের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা রাজি আছে? ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ মদিনায় যাই দেখেন। মদিনার জীবন আমাদের বাংলাদেশে অনেকে দাওয়াতি কাজ করে, কিন্তু মদিনার 10 বছরের দাঁত ভাঙ্গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তার দাঁত শহীদ হয়েছিল, মাথা থেকে রক্ত পড়েছিল তায়েফের ময়দানে, তিনি মাইর খাইলেন এই দিন প্রচার করার জন্য। ইসলামী স্টেট কায়েম করলেন মদিনায় যাইয়া, সেনাবাহিনী প্রধান হলেন, ওহুদের ময়দানে দান শহীদ হইল, লুটে পড়ে গেল। এই কথা আমাদের অনেক ভাইরা ইসলামপন্থী বা অনেকে দিনই কাজ করি, কিন্তু এই কথা এরা বলে না, মদিনার জীবনের কথা বলে না। খালি আপনার 13 বছরের মক্কার জীবনের দাওয়াত দাওয়াত দাওয়াত। আচ্ছা, দাওয়াত দিয়ে সব মানুষ হেদায়েত হবে? বলে হেদায়েত হবে? হেদায়েত হইলে আল্লাহ কেন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস আল কতলু বিল কতল ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তাবাউ বিল মারুফ। তাহলে কিসাসের কথা, খুনের পরিবর্তে খুন। আল্লাহ কেন এই আয়াতটা দিয়েছে? আল্লাহ জানে যে আমার বান্দাদের ভিতরে কিছু আছে, পশু উলাইকা কাল আরআবে বাল হুম আদল, এগুলো চতুষ্পদ গরুর দলের চেয়ে খারাপ, এগুলোরে বিড়াল লাগবে, এগুলো ভাই ছাড়া কোনো উপায় নাই, এগুলো দাওয়াতে ফেরবে না। এই যে দলিল, যেই সমস্ত এই ধরনের ইসলামধারী লোকেরা বলে যে দাওয়াত দিয়ে সব হেদায়েত হবে, সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী কথা। আপনাকে লড়তে হবে প্রয়োজনে, আপনার শক্তি দ্বারা এই অপকর্মকে ফিরাতে হবে। পরশুদিন আমাদের এই কদমতলিতে, ওখানে ওরা বিশাল ডেক পার্টি করছে, যত বলে কেউ শোনে না। শতে শতে আমাদের মুসল্লি ভাইরা, তাওহীদি জনতা যাইয়া প্রায় 1000-এর উপরে যাই সব পিড়াইয়া নেস্তেনাবুদ করে সব ধ্বংস করে দিচ্ছে। উলঙ্গ মহিলা প্রায় 25 জন ছিল। এই যে কালকার ফজলুল মাদ্রাসায় আমরা প্রোগ্রাম করছি সবকের, সেখানে সব পিড়েই লড়াইছে। তো এগুলো এমনি যায়? এগুলারে মারতে হবে। এই যে আমরা এইটা যে বাদ দিয়েছি, আমি সেই হাদিসটাই বলছি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি। যখন তোমরা তোমাদের ঘরে, সমাজে, রাষ্ট্রে অন্যায় দেখবা, শক্তি দিয়ে ফিরাও। প্রথম হাদিস শক্তি দিয়া, তারপরে তোমার ঈমান যদি দুর্বল হয় তাহলে তাকে মুখে মুখে বলো ফেরো ফেরো ফেরো। যদি এই জীবাণু না থাকে তাহলে কিভাবে পরিবর্তন করবা, কিভাবে ফালিও বাদ্দেল, সেই পরিকল্পনা খালি মনে মনে ঘৃণা করলে কাজ হবে না। ওয়াজালিকা আদফুল ঈমান, সবচেয়ে দুর্বল ঈমান হচ্ছে এইটা। তা আমি বলতে চাই যে আজকাল মহানগর দক্ষিণ যে আমাদের এই সম্মেলন, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদেরকে অবশ্যই শিক্ষা গ্রহণ করে আমরা সবাই যেন আগামীতে একটা ইসলামের পক্ষে যে বাক্স থাকবে, সেই বাক্সে আমরা নারী, পুরুষ, যুবক, ছাত্র যারা ভোটার হয়েছে সবাই ইসলামের পক্ষে, হাত পাকার পক্ষে, আমরা ইসলামী আন্দোলনের পক্ষে, ইসলামী শাসন কায়েমের জন্য আমাদের জানমাল দিয়ে, আমাদের সমস্ত শক্তি ব্যয় করে আমরা রুখে দাঁড়াবো এবং ইসলামের পক্ষে, হাত পাকার পক্ষে আমরা আওয়াজ তুলবো, আল্লাহু আকবার।